আচ্ছা, আমার সাথে এখন রয়েছে গত বছরেরই একজন উচ্চ মাধ্যমিকের দাদা অরিজিৎ। ওর ভিডিওটা দেখেছিলেও, গত বছর ও বায়োলজির কোর্স নিয়ে পড়াশোনা করেছিল, কিন্তু আজকে ও ওর গত বছরের ম্যাথের যে এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করবে এবং তোমরা কি করে উচ্চ মাধ্যমিক ম্যাথ, সামনেই তোমাদের এক্সাম আছে, একটা ভালো রেজাল্ট তোমরা করতে পারবে সেটাই ও তোমাদেরকে বলবে। অরিজিৎ, শুনতে পাচ্ছ? তো হ্যাঁ। আমাদের ম্যাথামেটিক্স এর পরীক্ষা, তোমরা সবাই কেমিস্ট্রি পরীক্ষা দিয়ে আগে এসেছো। তো সবাই মোটামুটি বাড়ি পৌঁছে গেছে, ঠিক আছে। তো আমাদের পরীক্ষাটা কবে? ম্যাথামেটিক্স এর 13-3-2025 তারিখে পরীক্ষা, ঠিক আছে। তো আমি একটা অ্যাপ্রক্স টাইম মানেছি 4:30 থেকে, ঠিক আছে। তো যারা 4:30 থেকে পারবে না তারা 4:30টাকে 1 ঘন্টা পিছিয়ে 5:30 করে দিতেই পারো, কোনো প্রবলেম নেই। তো প্রথমে আমাদের বুঝতে হবে কটা ইউনিট আছে। ম্যাথমেটিক্সে ইউনিট হচ্ছে 6টা ইউনিট আছে, ঠিক আছে। তো 6টা ইউনিটই কিন্তু লেন্দি ইউনিট। তার মধ্যে থেকে আমি একটা টাইম টেবিল বানিয়েছি, যে যে অনুযায়ী ফলো করলে তোমরা একটা কার্যকরী রেজাল্ট পেতে পারো। এবার এখন বলবে যে আমি গোটা সিলেবাস এইভাবে পড়বো, সেইভাবে পড়লে হবে না, সাজেস্টিভ ওয়েতে পড়তে হবে। তোমরা যে স্যার বা যে স্যারদের কাছে পড়েছো ওনারা যে সাজেস্টিভ ওয়েতে দিয়েছে সেই ওয়েতে যদি তুমি এই টাইম টেবিলটা ফলো করো, আশা করি তোমার সারা বছরের প্রিপারেশন এবং এই কদিনের যে আলটিমেট প্রিপারেশন, তাতে একটা ভালো রেজাল্ট পাবে। তো 5:30 থেকে আমি ধরছি 8টা বা 8:30 পর্যন্ত আমাদের যে ইউনিট 4 আছে, ভেক্টর 3D, ওখান থেকে খুব ভালো মার্কের কোশ্চেন আসবে। তো ওইটা তোমরা ভালো করে রিভিশন দেবে। এবার রিভিশন দেওয়ার অর্থ হচ্ছে সব অঙ্ক করলে হবে না, তোমাদেরকে তোমাদেরকে সেই অঙ্কগুলোই, যেগুলো একদমই পারছো না সেগুলো অ্যাটেম্প্ট করবে, ঠিক আছে। বাদ বাকি যে অঙ্কগুলো তোমাদের যে একটা খাতা আছে, সেই খাতায় নোট নোট করা আছে, নিশ্চয়ই নোট করা আছে, সেইগুলো চোখ বুলিয়ে যাবে। যেগুলো একদম পেন না ঠেকালেই না, সেইগুলো পেন ঠেকাবে, ঠিক আছে। তারপর যদি এটা 9টা হয়, তাহলে 9টা থেকে 10:30 পর্যন্ত তুমি ইউনিট 5টা একদমই ছোট ছোট চ্যাপ্টার, বাট মানে লো ইনপুট হাই আউটপুটের একটা চ্যাপ্টার, ঠিক আছে। যেখান থেকে রৈখিক প্রোগ্রাম বিধির খুব সিম্পল সিম্পল কোশ্চেন আসে, ঠিক আছে। এই চ্যাপ্টারটা তোমরা খুব সহজেই করতে পারবে। এটা 1.5 ঘন্টার মধ্যেই কমপ্লিট করে নিতে পারবে। তারপর হচ্ছে 30 মিনিট ব্রেক, ঠিক আছে। 11টা পর্যন্ত 11টার মধ্যে তোমরা খাওয়া দাওয়া করে নেবে, একটু মাইন্ডটাকে রিল্যাক্স করবে। রিল্যাক্স করার পর আবার 11টা থেকে, ঠিক আছে, এটা 10টা থেকে দেয়া আছে, 1 ঘন্টা পিছিয়ে নেবে। 11টা থেকে 1:30 পর্যন্ত তোমরা পারলে সম্ভাবনা তত্ত্ব ইউনিটটা কমপ্লিট করে রাখবে সাজেস্টিভ ওয়েতে, ঠিক আছে। বেশি কনসেপ্ট নেই এই চ্যাপ্টারটা যারা বুঝে গেছে তারা খুব সহজেই এই চ্যাপ্টারটা নামাতে পারবে। বেশি বেশি বলতে গেলে আছে বায়াস থিওরেম আছে, তারপরে ওই তাসের অঙ্কগুলো, দ্বিপদ বিভাজন, এই টাইপের অঙ্কগুলোই আছে, ঠিক আছে। শেষে দেখাবো যে কোন টাইপের কিছু অঙ্ক কিরকম ইম্পর্টেন্ট আর সব দেখাবো, ঠিক আছে। এর পরবর্তীতে যাই। 12 তারিখ সকালে 12 তারিখ সকালে যারা পারবে 7টা থেকে 7:30 বা 7:30 থেকে মধ্যে উঠে পড়ার চেষ্টা করবে। উঠে 10টা পর্যন্ত মিনিমাম ইউনিট 2, যেটা আমাদের ম্যাট্রিক্স ডিটারমিন্যান্ট, এখানে খুব ভালো নাম্বার ক্যারি হয়, ঠিক আছে। এই ম্যাট্রিক্স ডিটারমিন্যান্টের অঙ্কগুলো দেখে নেবে এবং এরপর 1 ঘন্টার ব্রেক, ঠিক আছে। 11টা থেকে পারলে 11টা থেকে বা 11:30 থেকে 2:30 পর্যন্ত যে যা টাইম ম্যানেজ মতো ইউনিট 1 রিলেশন ফাংশন এবং ইনভার্স ট্রিগনোমেট্রি, যে বড় ইউনিটটা, ওটা কমপ্লিট করে নেবে। এবছর আশা করি 25 সালে সম্ভবত, আমার যতদূর ধারণা, বাইজেক্টিভ সমতুল্যতা সম্বন্ধের প্রমাণের অঙ্কগুলো, এবং যারা রিলেশন ফাংশনটা অ্যাটেম্প করবে, কারণ রিলেশন ফাংশন আর ইনভার্স ট্রিগনোমেট্রি অর থাকে, ঠিক আছে। রিলেশন ফাংশন অ্যাটেম্প করবে তারা এই অঙ্কগুলো, বাইজেক্টিভের প্রমাণগুলো, তারপরে উপাদান স্থির চিত্রণের প্রমাণগুলো এবং সমতুল্যতা সম্বন্ধের প্রমাণগুলো সব দেখে যাবে। আর ইনভার্সে যারা করবে, ইনভার্সটা একটু নিজের মতো করে নেওয়ার চেষ্টা করবে, কারণ আমি আমার সময়ে ইনভার্সটা অতটা পারতাম না বলে রিলেশন ফাংশনটাই ফোকাস রেখেছিলাম, ঠিক আছে। এটা অ্যাজ ইউর উইশ, কারণ ম্যাথমেটিক্সে তোমার কাছে অপশন আছে, এই প্রত্যেকটা ইউনিটেই অপশন আছে যে তুমি কোনটা থেকে অ্যাটেম্প করবে, ঠিক আছে। পরবর্তীতে 3টে থেকে 4টে পর্যন্ত
আমাদের ক্ষেত্রে, আমাদের মাইন্ডটাকে রেস্ট দেওয়ার জন্য। তারপর বিরাট যুদ্ধের চ্যাপ্টার আসছে ক্যালকুলাস, ঠিক আছে, কলন বিদ্যা, ঠিক আছে, 4টে থেকে 9টা 20 পর্যন্ত ক্যালকুলাসে যে পার্ট 1 ডেরিভেটিভ, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভস, এইগুলো প্র্যাকটিস করে নেবে। ডেরিভেটিভসে কিছু সিম্পল অঙ্ক তোমাদের উদাহরণে আছে, বেসিক্যালি এনসিইআরটি আর সিবিএসসি যে অঙ্কগুলো আছে ওগুলো ইম্পর্টেন্ট হয়, বা তোমাদের স্যারেরা যেগুলো দাগিয়ে দিচ্ছে ওগুলো করলেই হয়ে যাবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভে হচ্ছে চরম চরম অবমান, যেটা ডবল ডেরিভেটিভ করতে হয়। চরম অবমান ওখানে ডবল ডেরিভেটিভ করে দেখতে হয় যে ম্যাক্সিমাম হবে কি মিনিমাম হবে, এই ধরনের প্রমাণ। চরম অবমান থেকে 2 বছর অঙ্ক পড়েনি এইচএসে, ঠিক আছে, আশা করি এই বছর আসার সম্ভাবনা আছে। বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু, ঠিক আছে। তারপরে 9টা 40, ঠিক আছে, মাঝখানের টাইমটা পুরো গ্যাপ দিয়েছি, মাঝখানের টাইমটা পুরো মাইন্ড ফ্রেশের জন্য, ঠিক আছে। যে যাক একটু খাবার খেয়ে নেবে, বা পারলে গান শুনতে পারো, বা একটু ঘুমিয়েও নিতে পারো, যা খুশি। তারপর 9টা 40 থেকে 12টা 40 পর্যন্ত এমনি তো মানে আর দুটো এক্সাম এমনি সবাই পড়বে। 12টা 40 পর্যন্ত ক্যালকুলাসে যে পার্ট 2 হয়, ইন্টিগ্রেশনের পার্টগুলো, ইন্টিগ্রেশন, অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন, তারপরে এরিয়া আন্ডার দ্য কার্ভ, কিছু চ্যাপ্টার বলে দিচ্ছি ক্যালকুলাস থেকে, এগুলো যদি সব করতে না পারো এগুলো 100% করে যাও। ট্যানজেন্ট, নরমাল, স্পর্শক, অবিলম্ব, তারপরে হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ, মানে অনেকগুলো এরিয়া আছে তার মধ্যে কার্ভেচার করে ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন লাগিয়ে যে মানগুলো বের করতে হয়, যেটাই ক্ষেত্রফলরূপে নির্দিষ্ট সমাকলন বলে। তারপর বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু, আর চরম অবমানটা অ্যাজ ইউ উইশ, কারণ চরম অবমানের অঙ্কগুলো তোমরা যে কেউ পারবে, খালি একটা কনসেপ্ট বুঝে নেবে, ব্যাস, যে কেউ পারবে, ঠিক আছে। আর আরেকটা অঙ্ক যেটা ক্রম আর মাত্রা নির্ণয়ের অঙ্ক হয়, সেগুলো ভালো করে দেখে যাবে, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে আজকের রুটিন, যতটা তোমরা যেভাবে ফলো করবে। আর 13 তারিখেরটা দেখিয়ে দিই, ঠিক আছে, এটা তো দুদিনের হলো, দুদিনেই আমরা তাহলে সব শেষ করে নিলাম, যারা ভালো করে পড়ে রেখেছে, ঠিক আছে। 13 তারিখ সকালে, যেদিন পরীক্ষা, 7টা থেকে 9টা পর্যন্ত তোমরা রিভাইজ করবে চোখের পলকে। চোখের পলকে মানে খাতায় কলমে লেখার সময় নেই, মানে তোমাকে এই দুদিনই যা করার করতে হবে। 13 তারিখ সকালে নিজের চোখের পলকে সূত্রগুলোকে, কনসেপ্ট গুলোকে মাথায় গ্যাদার করতে হবে, এবং খুব সম্ভবত একটা দুটো স্টেপ তুমি খাতায় করতে পারো, কারণ ওই দিন এতটা সময় থাকবে না যতটা এই দুদিনে সময়টা পাচ্ছ। আর এখানে লেখাই আছে, যা তোমার গুরুত্বপূর্ণ মনে হয়েছে প্র্যাকটিস করো, পরীক্ষা ভালো হবে, এটাই তোমার স্বপ্নের উড়ান তোমার হাতে। একদম। অরিজিৎ দেখো, গত বছর অরিজিৎ উচ্চ মাধ্যমিক দিয়েছে, উচ্চ মাধ্যমিকের বায়োলজির কোর্সটা অরিজিৎ নিয়েছিল, এবং খুব ভালোই রেজাল্ট করেছিল, তাই তো অরিজিৎ? এবং অরিজিৎ নিজেই বলল যে আমি ভাই বোনদের কিছু ম্যাম একটু বলতে চাই, যেহেতু ও গত বছরই উচ্চ মাধ্যমিকটা দিয়েছে, এই কারণে কিন্তু ওর এক্সপিরিয়েন্সটা রয়েছে, তোকে কোনো সুবিধা অসুবিধা এগুলো কিন্তু জাস্ট সদ্য দিয়ে এসছে, ঠিক আছে। তোমরা সেগুলো ফলো করো, ডেফিনেটলি তোমাদের কিন্তু উপকার হবে। হ্যাঁ বলো। বলো। এইটা এইটা একটা এখানে দেখো একটা লিস্ট আমি বানিয়েছি, দেখো এই মানে 5 মার্কসের প্রশ্নগুলো কোথা থেকে আসে। 5 মার্কের প্রশ্নগুলো তোমাকে, যারা ধরো মিডিয়াম প্রিপারেশন, যারা ধরো একদমই পড়োনি, মাঝামাঝি প্রিপারেশন, তারা তো এখন বুঝলো কোথায় 5 মার্কের কোশ্চেনগুলো করতে আসে। দেখো, নির্দিষ্ট সমাকলন থেকে দুটো প্রশ্ন আসে, করতে হয় একটা, ঠিক আছে। এবার নির্দিষ্ট সমাকলন থেকে আসা প্রশ্নের টাইপ 1টা কি? টাইপ 1টা হচ্ছে সমাকলনের সাহায্যে শ্রেণীর সমষ্টি নির্ণয়। টাইপ 2টা হচ্ছে যোগফলের সীমারূপে নির্দিষ্ট সমাকলন, আর টাইপ 3টা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে নির্দিষ্ট সমাকলন। এখানে এটাও বলে দিয়েছি আমি, টাইপ 1 আর টাইপ 2টা কি তুলনামূলকভাবে সোজা হয়, ঠিক আছে। আর লিমিট এন্টেন্স টু যে ইনফিনিটির অঙ্কগুলো থাকে, ওইগুলো থেকে প্রত্যেক বছর একটা করে অঙ্ক আসবে, ঠিক আছে। যারা ওই টাইপগুলো করতে পারো, তোমাদের 5 মার্কের অঙ্ক 200, আমি 100% চান্স দিচ্ছি তুমি ওই অঙ্কগুলো অ্যাটেম্প করতে পারবে। অবকলনের প্রয়োগ ইউনিট থেকে 4টে বড় কোশ্চেন থাকে, ঠিক আছে, 4টে বড় কোশ্চেন থাকে, কিন্তু প্রশ্ন করতে হয় 2টি, মানে অর থাকে আর কি। চ্যাপ্টারগুলো কি কি? অন্তর্কলজের ব্যাখ্যা, স্পর্শক অবিলম্ব, বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু, চরম অবমান, আর ক্ষেত্রফলরূপে নির্দিষ্ট সমাকলন, ঠিক আছে। তারপর হচ্ছে যে কোনো 4টি চ্যাপ্টার থেকে কোশ্চেন পড়ে, তবে বর্ধিষ্ণু
ক্ষয়িষ্ণু বাদে বাকি 4টে চ্যাপ্টার থেকে প্রায় প্রত্যেক বছর কোশ্চেন আসে, ঠিক আছে? কেউ যদি ভাবো যে বত্রিশ ক্ষয়িষ্ণুটা আমার হয়নি, ছেড়ে দাও, কনফার্ম ছেড়ে দাও, লাস্ট মোমেন্টে করে লাভ নেই। কারণ এমনি এই কোশ্চেন গুলো করতে গেলে অনেক কনসেপ্টের দরকার, যে কনসেপ্ট গুলো মনে হচ্ছে এখন হবে না সেগুলো ছেড়ে দাও, কোনো দরকার নেই। তারপর আরেকটা যেটা 5 নম্বরে আসে, একটি প্রশ্ন ভেক্টর 3D যে ইউনিটটা, ওখান থেকে একটা 5 নম্বর আসে, মানে দুটো কোশ্চেন থেকে একটা করতে হয়। এই লিখে দেওয়াই আছে, একটি প্রশ্ন আসে ত্রিমাত্রিক দেশে সরলরেখা থেকে এবং একটি আসে সমতল থেকে, ঠিক আছে? আর আচ্ছা, রৈখিক প্রোগ্রাম বিধির কিছু আমি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। রৈখিক প্রোগ্রাম বিধির প্রথম কোশ্চেনটা, এই কৃষক যে ভেড়ার ছাগল কিনেছে, এই কোশ্চেনটা খুব ভালো। তারপর শর্ত সাপেক্ষে এই কোশ্চেনটাও খুব ভালো। মানে বেসিক্যালি বইয়ের সব কোশ্চেনই আছে। এ ও বি, গুদাম ঘরে গম ধারণ করার ক্ষমতা, তারপরে এই অঙ্কটা, তারপরে এই অঙ্কটা, ঠিক আছে? দুটো খনির অঙ্ক, তারপরে এই সেই অঙ্ক একই উদাহরণ। F1 খাদ্যে 6 একক ভিটামিন, মানে এগুলো বারবার টেস্ট পেপারে রিপিটেশন হয়েছে। রেডিও প্রস্তুতকারক, লেখচিত্রের সাহায্যে রৈখিক প্রোগ্রাম বিধি, ঠিক আছে? যেগুলো রিপিটেশন হয়েছে সেই অঙ্কগুলো আমি এই পিডিএফ এ রেখেছি, ঠিক আছে? যারা এই ভিডিওটা দেখছো তাদের ম্যামকে আমি এই পিডিএফ গুলো শেয়ার করে দেবো, ম্যাম অবশ্যই পিডিএফ গুলো তোমাদের দিয়ে দেবে, ঠিক আছে? আর যে অনেকে বলে প্রবাবিলিটি যে 4 নম্বরের যে কোশ্চেন গুলো থাকে, তো ওই কোশ্চেন গুলো নাকি কমন আসে না। হ্যাঁ, তো প্রবাবিলিটি কোশ্চেন গুলো যেগুলো থাকে ওগুলো কমন নাই আসতে পারে, কিন্তু প্রবাবিলিটির কিছু অঙ্ক যেগুলো রিপিটেশন হয় বারবার, সেই অঙ্কগুলো এখানে রেখেছি, ঠিক আছে? এখানে মোট 10টা কোশ্চেন রেখেছি। প্রথম কোশ্চেনটা দেখো, যে এটা জানা আছে যে এক ব্যক্তি 4 বার কথা বললে তার মধ্যে 3 বার সত্য কথা বলে এবং একটি ছক্কা চলে। এইটা টেস্ট পেপারে গুরুত্বপূর্ণ অঙ্ক, ভালো, বারবার রিপিটেশন হয়েছে। তারপর এই অঙ্কটা, একটি সমসম্ভব চলকের সম্ভাবনা বিভাজন, ঠিক আছে? তারপর একটি এক সমসম্ভব চলক একটি দ্বিপদ বিভাজন মেনে চলে, যার মধ্যক ভেদমান এত আর এত হলে px greater than equals to 1 আর px less than equals to 5 এর মান নির্ণয় করো। তারপর দুটো পাত্রের মধ্যে প্রথম দিকে দুটো লাল ও 3টি সাদা এবং দ্বিতীয়তে 3টি লাল ও 5টি সাদা বল আছে। এই অঙ্কটা, বল স্থানান্তরিত করার সম্ভাবনা কত? তারপর এই অঙ্কটা, এই ধরনের অঙ্কগুলো মান দেওয়া থাকবে, কি করে নির্ণয় করবে? তারপর এই অঙ্কটা, লাল রঙের বল, মানে টাইপ দেখে বোঝাই যাচ্ছে যে কোন কোন টাইপের অঙ্ক বারবার আসতে পারে। একটি ছক্কাকে, তারপর ওই কোন সমসম্ভব পরীক্ষা যখন 5 বার পুনরাবৃত্ত হয়, একটি দ্বিপদ বিভাজনের মধ্যকার ভেদমানের সমষ্টি এত হলে, ঠিক আছে? এই টাইপের আগের যে অঙ্কটা দিয়েছি, এটা যদি আসে তাহলে মান পাল্টে দিয়ে আসতে পারে। 9 অঙ্কটা, একটি প্যাকেট তাস রুইত নেওয়ার সম্ভাবনা, মানে প্রবাবিলিটির কি হয়, প্রত্যেকটা ধরনের ভ্যারাইটি হয়, সেই ভ্যারাইটির অঙ্কগুলো পড়ে, ঠিক আছে? যেমন এখানে স্কুটার চালক আছে, ঠিক আছে? প্রত্যেকটি প্রশ্ন 4 মানে 10 × 4 40, আমি, ঠিক আছে, এই কোশ্চেনটা বানিয়েছিলাম এবং এই কোশ্চেনটা আশা করি এখান থেকে তোমরা যদি এই কোশ্চেন গুলো দেখে যাও, আশা করি 4 মানের কোশ্চেনে যে কোনো কোশ্চেন অ্যাটেম্প করতে পারবে, ঠিক আছে? হয়ে গেছে ম্যাম। ওকে, দেখো তোমরা যে যেখানে পড়েছো সেগুলো তো অবশ্যই ফলো করবে। দাদা যা সদ্য মাধ্যমিক দিয়েছে, গত বছরইও মাধ্যমিক দিয়েছে, সরি উচ্চ মাধ্যমিক দিয়েছে, তো ও কিন্তু ওর এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করলো, কোনটা আসে না আসে এবং কি সুবিধা অসুবিধা, জাস্ট সদ্য যেহেতু দিয়েছে উচ্চ মাধ্যমিক, সেই এক্সপিরিয়েন্সগুলো কিন্তু তোমাদের অবশ্যই এক্সাম হলে কাজে দেবে। তো ডেফিনেটলি তোমরা তোমার শিক্ষকেরটা তো অবশ্যই ফলো করবে, তো দাদা যেগুলো বললো সেগুলোও কিন্তু একটু গুরুত্ব দিয়ে অবশ্যই দেখে যাবে। অবশ্যই প্র্যাকটিসগুলো করবে, অবশ্যই ভালো হবে। আর অঙ্কতে তো পুরো ছাক্কা নাম্বার, যতটা অ্যান্সার করবে অতটাই নাম্বার কিন্তু তোমার আসবে। মনে রাখতে পারিনি, প্র্যাকটিস মানে বলে।
ঠিক আছে, দেখো ওর কিন্তু ও এক্সপিরিয়েন্স মানে কোথা থেকে আরও বেশি করা উচিত, যেটা কিনা ও করেনি বা ভুল হয়ে গেছে সেটা কিন্তু শেয়ার করে দিল। তোমরা ডেফিনেটলি যে ওই জায়গাটাতে গেছে সেই কিন্তু শেয়ার করো, তোমার যাতে ওই ভুলগুলো না হয় সেটাই ও শেয়ার করলো অরিজিৎ। ঠিক আছে, এবং অরিজিৎ হচ্ছে গত বছর বায়োলজি কোর্সের স্টুডেন্ট, তাই তো? এবং তোমার ওর সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করা আছে। অনেকে এটা ভাবছে আদৌ কি কমন আসে বায়োলজি, তো সেটা অরিজিতের এক্সপিরিয়েন্স। হ্যাঁ বায়োলজি কমন ছিল, বায়োলজি যা ওরা নিয়েছিল 100% কমন ছিল বায়োলজি। ঠিক আছে, হচ্ছে গত বছরের স্টুডেন্ট। কথা বলবো, যাদের যাদের ম্যাথ খারাপ হবে তারা ম্যামের কাছে আগে থেকে যোগাযোগ করে নাও, বায়োলজি সিটটা বুক করে রাখো, কারণ অনেকগুলো সিট হয়ে যায়। আগে আমাদের বেলায় তো অনেকগুলো সিট বুকিং হয়ে গেছে, আমাদের বেলায় মানে দুটো সিট মাথায়। হ্যাঁ, কারণ কি প্রচুর স্টুডেন্ট নিয়ে তো আমি তো ওটাকে আমাকে গাইড করতে হবে, এরকম না আমি শুধু ইউটিউবে, আমি নর্মাল স্টুডেন্টকে পড়াই। দেখো যারা জয়েন করেছে ওদের ওদের এটা ডাউট থাকছে, ওটা সমস্যা থাকছে, সবগুলো কিন্তু রয়েছে। বা যাদের মনে হচ্ছে বায়োলজি কিচ্ছু পড়া নেই তারা কোর্স নিতে পারো। ঠিক আছে, আগের বছর অরিজিৎ নিয়েছে এবং ও নিজে শেয়ার করছে যে সারা বছরের পড়া তুমি একটা সামান্য মূল্য তুমি পাচ্ছ এবং রেজাল্ট তোমার সারা জীবনে। অরিজিতের এতেও রয়েছে ম্যাম এটা। তো তোমাদের যদি মনে হয় তোমরা নিতে পারো বায়োলজির কোর্সটা, আমি এর সাথে অ্যাড করে দেবো। যদি তোমাদের মনে হয় যে কিছু পড়ানি দেন নিতে পারো। অরিজিৎ নিজেই বললো সাজেশন 100% কমন থাকে, ইনফ্যাক্ট সব কিছু নিতে পারো নয়, নেওয়া উচিত একদম। এবার তাদের বক্তব্য না, অনেকের এটা পড়াশোনা তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়, তোমাদের কাছে যেমন গুরুত্বপূর্ণ, তোমরা নিয়েছো এবং তার সুফল তোমরা পেয়েছো, তোমার রেজাল্ট রয়েছে। ঠিক আছে, তোমার রেজাল্ট রয়েছে। এমনিতেই তো লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা হ্যাঁ, সেটা তো দেখো সামনের ইয়েতেই পেয়ে যাবে, কোনো ব্যাপার না। সবার কাছে পড়াশোনাটা মানে দেখো এই মাইন্ডসেটটাই আমাদের ওপরে নিয়ে যায় বা নিচে ফেলে দেয়, যে এইটা তো আমরা পেয়েই যাবো আর রেজাল্ট আমার সারা জীবনে থাকবে। সারা বছর আমি যদি নাও পড়ে থাকি, আমি এই তিনটে দিন লাগবে না, যেই আমার এটা ভিডিওটা রয়েছে এবং বায়োলজি 3 দিন কী করে পড়বে সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবং হচ্ছে দেখেছি ভিডিওটা, খুব ভালো ভিডিও, এবং ওটা তোমরা ফলো করতে পারো। আর তোমাদের যদি মনে হয় তোমরা কোর্সে জয়েন করে খুব ভালো করে প্রিপারেশন নিয়ে, 3 দিনও লাগে না, যে মেয়েটি নিয়েছে সে বলছে ম্যাম 3 দিন লাগবে না, এই কটা তো কোশ্চেন, এটা বলতে আমার 3 দিন লাগবে। এবারে ছুটি দিয়েছে বায়োলজিতে, হ্যাঁ গত বছর বায়োলজিতে ছুটি দিয়েছে, সুযোগ আছে। ওদের তো একদিনও ছুটি ছিল, অঙ্কের পরের দিন বায়োলজি ছিল, আমাদের একটা রাত, তাও পরের দিন বায়োলজি। তাও অরিজিতের কত হয়েছিল? লেটার মার্কস নিয়ে পাস করেছিল, 82 হয়েছিল, লেটার মার্কস নিয়ে পাস করেছিল। আর পুরোপুরি ইঞ্জিনিয়ারিং বেসের স্টুডেন্ট, তাই তো? বায়োলজি কিছুই পড়া হয়নি। তো ওর যা এক্সপিরিয়েন্স ওই শেয়ার করে। বলো। আমরা 35 দিনে পড়েছিলাম। হ্যাঁ, কিছুই ওর লাস্ট মোমেন্টে পড়েছিল, একদিনও ছুটি ছিল না, মানে ছুটি একদিনও না। ম্যাথ পরীক্ষা দিয়ে এসছে, পরের দিনই বায়োলজি। তো এরকম একটা সিচুয়েশনে পরীক্ষা দিয়ে লেটার মার্কস নিয়ে পাস করেছে। অনেকে কিন্তু বায়োলজিতে ফেল করেছে, অত বছর ফেল করে এই বছর পড়ছে। তো বুঝতেই পারছো পড়লে পাওয়া যায়। আর সায়েন্স কখনো সোজা না, তাহলে তো সবাই সায়েন্স পড়ে নিত, তাহলে আর সায়েন্সের গুরুত্ব ও মাহাত্ম্য কী থাকতো। ওকে, তো দাদা যেগুলো বললো অবশ্যই। বায়োলজিতে ম্যাম আমি একটা কথা বলি, যা ধরুন যাদের বায়োলজি বা অঙ্কের নাম্বারটা তুললে কি বলুন তো, ওই পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে সুযোগটা খুলে যায় যে কে কোন স্ট্রিম নিয়ে পড়তে পারে। একদম। আর এই দুটো সাবজেক্ট হচ্ছে মেন মানে সাবজেক্ট, এই দুটো সাবজেক্টে নাম্বার কম পাওয়া মানে অনেকগুলো স্ট্রিম হাত থেকে চলে যায়। একদম, তারা এটা বুঝতে পারছে না। অনেক স্টুডেন্ট আছে ধরো চাকরি পেয়েছে, যে ধরো 90% পেয়েছে, একজন 70% পেয়েছে। ডেফিনেটলি আমি 90% পাওয়া স্টুডেন্টটাকে আমি চাকরি দেবো, আমার কাছে আমি রাখবো 90%টাকে রাখবো, কারণ আমি এটা ডিসাইড করবো যে না, হ্যাঁ ও খেটে ও পড়েছে, আমার কাছে যখন ও কাজ করবো ও কিন্তু খেটে কাজ করবে, সবাই এটাই করে। এবং যারা দেখছো, তুমি যখন তোমার কাছে সেই জায়গায় যাবে, তুমি যখন পোস্ট দেবে চাকরি, তুমিও দেখবে কে বেশি নাম্বার পেয়েছে। তো ওই টাইমটাই গিয়ে আটকে যাবে, ওই টাইমটাই গিয়ে দেখবে তোমার সবার হয়ে গেল, তোমার হলো না। ওই টাইমটা যাতে এরকম না হয়, রিগ্রেট না হয়। এখন যেখান থেকে যা রিসোর্স পাচ্ছ সেটা নিয়ে পড়াশোনা করো, সঠিক গাইডেন্সে পড়াশোনা করো। ওকে, থ্যাংক ইউ অরিজিৎ, এতটা সময় তুমি ভাই বোনদের গাইড করে দিলে এবং তারা অবশ্যই তোমার এই গাইডেন্সে উপকৃত হবে। আর বায়োলজিতে দরকার তারা আমাদের কোর্স পারচেস করতে পারে যদি প্রয়োজন হয়, এবং আগে দেখবে তোমার রেজাল্টের মূল্য কত, তার থেকে কি আমাদের কোর্সের মূল্য বেশি? তাহলে ডেফিনেটলি নেবে না। এটা 2 দিনের 3 দিনের জন্য নয়, এটা সারা জীবন রেজাল্টটা থাকবে। ঠিক আছে, যে আমি দিয়ে দিচ্ছি যে কোর্সে কীরকম থাকবে, তবে যে কোর্সের প্রাইসটা বলা হয়েছে ওর থেকে অনেক কম রয়েছে প্রাইস। 3টে সেগমেন্টে রয়েছে, দেখো 3 টাইপস অফ সেগমেন্ট রয়েছে, যার যেটা প্রয়োজন সে সেরকম নেবে। আমাদের বাংলাতে বিজ্ঞানের নম্বর তো দেওয়াই রয়েছে, দেখতেই পাচ্ছ স্ক্রিনে। সেই নাম্বারটির সাথে যোগাযোগ করে আমাদের অ্যাডমিনদের সাথে যোগাযোগ করে নেবে কত কি প্রাইস। যদি তোমার মনে হয় যে না তোমার রেজাল্টের থেকে বেশি, একদমই নেবে না, কিন্তু তোমার রেজাল্ট যদি তোমার কাছে মূল্যবান হয়
সেই আন্দাজে খুব সামান্য একটা মূল্য, সারা বছর কিছু না করে থাকলে এই সামান্য কটা সময় তুমি কাজে লাগিয়ে সামান্য কটা মূল্য, যেটা তোমার মা সামনের মাসে লক্ষ্মীর ভান্ডার পেলেই তুমি ওটা চলে আসবে, টাকাটা ফ্রি পকেটেই চলে আসবে। মাধ্যমিকের বা 60% নাম্বার পেলেই 12,000 দেওয়া হয়। উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করলে আরও তোমাকে স্কলারশিপ বিভিন্ন কিছু রয়েছে। এছাড়াও মেয়েদের ক্ষেত্রে তো কন্যাশ্রী রয়েছে। তারপরে যদি তোমার পড়াশোনা না করতে পারো, পড়াশোনায় কাজে না লাগাতে পারো, বুঝতে হবে কোথায় ইনভেস্ট করলে আমার আউটকাম ভালো আসবে। এখনের ডিসিশন তোমাকে উপরে নিয়ে যাবে বা বরবাদ করবে, যেটা খুশি। তো আমাদের কিরম সেগমেন্ট আছে দেখো, প্রশ্ন উত্তর প্লাস ক্লাস রয়েছে। দেখো 100% কমন আছে কিনা সেটা তো আমি দিয়ে দিচ্ছি। ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করে স্ক্রল করে নিচে নেমে দেখতে পারো 2022, 2023, 2024, 25-এরটাও আসছে। 2025-এর নিউট্রিশন ইভিএস দেখেছো, ঠিক আছে, সেটাও আসছে। এবং স্টুডেন্টরা কি বলছে, 98 পেয়েছে, যে স্টুডেন্ট যে 96 পেয়েছে, যে 97 পেয়েছে, প্রত্যেকের নিজের মুখে বলছে, কি বলছে দেখে নে, ঠিক আছে। দেখো তো কি আছে, একটা সেগমেন্ট আছে প্রশ্ন উত্তর প্লাস ক্লাস, ঠিক আছে। 100% কমন প্রশ্ন এবং লিমিটেড উত্তর, পুরো লিখিয়ে দেওয়া আছে, হাতে লেখা, কোনো প্রিন্ট করা না, হাতে একদম লেখানো লিমিটেড উত্তর, এবং তার সাথে ক্লাস রয়েছে। সাপোজ ধরো একটা উত্তর তুমি বুঝতে পারছো না, ধরো ল্যাক অপেরনের উত্তরটাও যদি বুঝতে পারছো না, বা ট্রান্সক্রিপশনের প্রারম্ভিক দশা তুমি বুঝতে পারছো না, তার সাথে তো ক্লাস দেওয়া আছে, ওই যে উত্তরটা রয়েছে ওইটুকুর যে বোঝানোটা সেটা তুমি ক্লাসে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আর একটা সেগমেন্ট রয়েছে প্রশ্ন প্লাস উত্তর। তুমি ধরো কোথাও পড়েছো, তোমার পড়া ভালো করেই রেডি আছে, তোমার কনসেপ্ট ভালো করেই বুঝেছো, তাহলে তুমি প্রশ্ন উত্তরের সেগমেন্টটা নিতে পারো। আর একটা সেগমেন্ট আছে অনলি প্রশ্ন। তোমার কাছে প্রশ্ন উত্তর তোমার টিচার লিখিয়ে দিয়েছে বা ঠিক করে সাজেশন দেয়নি, তোমার কাছে লিমিটেড উত্তর রয়েছে, কোনটার উত্তর কতটুকু হবে সেটা তো একটা প্রপার ওয়ে রয়েছে, সেটা তোমার কাছে রয়েছে, দেন তুমি শুধু প্রশ্নটা নিতে পারো। তুমি যদি চাও তোমার বায়োলজির রেজাল্ট দারুণ হয়ে সবগুলোকে কভার করে ফেলতে পারে, যাতে তুমি কম পেয়েছো তোমার কভার করে ফেলতে পারে, তোমার কাছে সুযোগ রয়েছে। এবার তুমি যেটা ডিসিশন নেবে, তুমি সেই সুযোগটাকে কাজে লাগাবে নাকি সময়টাকে বরবাদ করে পরে আফসোস করবে, এটা তোমার ব্যাপার। হ্যাঁ, তোমার কাছে তোমার টিচারের সঠিক গাইডেন্স থাকলে এটা নেওয়ার কিছু দরকার নেই, তুমি সেটা পড়তে পারো। বাট যদি না থাকে, তোমার কাছে এখনো সুযোগ রয়েছে, তুমি নিতে পারো। খুব বেশি দিন লাগে না, 3 দিন 1 রাত তোমার কাছে সময় আছে। যদি ওইটুকু পড়তে 3 দিন 1 রাতও লাগছে না, যেটা স্টুডেন্টরাই বলছে, ঠিক আছে। ডেসক্রিপশনে দেখে নিও বায়োলজিটা 3 দিনে কিভাবে পড়বে। ওকে, তো চিন্তা করো না, এটা যদি ফেলও করে যাও তাতে তুমি উচ্চ মাধ্যমিক ফেল না, এটা 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 তোমার নাম্বারকে তুলে দেবে। যদি কোনো রকম পাস করে যাও, এইগুলোতে এত ভালো রেজাল্ট করো যে তোমার মোট নাম্বারটা 80%-এর উপরে হয়, এটা কোনো ব্যাপার নয়। কিন্তু বায়োলজিতে ডেফিনেটলি হবে, বাকি ম্যাথে তুমি ফুল মার্কস পেতে পারো, কেমিস্ট্রিতেও ভালোই করবে, বাংলা ইংলিশ তো দিয়ে ফেলেছো, ঠিক আছে। তোমার কাছে এখনো সুযোগ আছে, তাই সুযোগটাকে নষ্ট করো না কেউ। যে কোনো রিসোর্স বা এইগুলোতেও তোমার যে প্রপার গাইডেন্স যদি পাও, যে টিচার MSc and B.Ed করা, তার গাইডেন্স নিয়ে পড়তে পারো। আমি 2013 সাল থেকে লাইফ সায়েন্স বায়োলজি পড়াচ্ছি, বর্তমানে বিভিন্ন স্কুলের অ্যাজ এ পার্ট টাইম টিচার হিসেবে নিযুক্ত রয়েছি, এবং অনলাইন অফলাইন ক্লাস তো চলছে। প্রতি বছর আমাদের ক্লাসের স্টুডেন্টরা মাধ্যমিক জীবন বিজ্ঞানে 100-তে 199, উচ্চ মাধ্যমিক 98, 99 এরকম নাম্বারই পায়, যেটা ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলে তুমি দেখতে পারো। ওকে, আমি দিয়ে দিচ্ছি কোর্সটা কিরকম আছে। তবে কোর্সের প্রাইস অনেকটা, যেটা আমাদের ভিডিওতে বলা আছে তার থেকে অনেকটাই ডিসকাউন্টে রয়েছে, সেটা আমাদের অ্যাডমিনের থেকে জিজ্ঞাসা করে নেবে। তবে দাম দর হয় না, যেটা আমাদের প্রাইস সেটাই পড়বে, জিজ্ঞাসা করে নিও কি প্রাইস আছে। যদি তোমার মনে হয় দেন তুমি নিতে পারো। আর প্রত্যেকের জন্য শুভকামনা রইল, খুব ভালো করে পড়ো, খেটে পড়ো, এখন এতটাই খেটে পড়ো যেন তোমার রেজাল্ট বেরালে তোমার আত্মীয় স্বজনকে সেই জবাবটা দিতে পারো। যারা বলেছিল এর দ্বারা সায়েন্স নিয়ে পড়া হবে না, এর দ্বারা কিছু হবে না, এ কিছু করতে পারবে না, ওদের যেন মুখটা বন্ধ হয়ে যায় ওই দিনকে, রেজাল্টটা তোমার দেখে যেন মুখটা বন্ধ হয়ে যায়। সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস, সেটা 80% নাম্বার, লেটার মার্কস, সবাই কিন্তু চুপ হয়ে যাবে। এগুলো সোজা, এগুলো ব্যাপার নয়। কিন্তু এইখানে এই সায়েন্সের সাবজেক্ট ইজি নয়, সবাই জানে, তাই সম্মানটা কিন্তু তোমাকে এমনি দেয় না, সেই কঠিন পড়ছো বলেই সম্মান। ওকে, তো সেটা মাথায় রাখো, এনার্জি নিজের মধ্যে আনো না। আমাকে যারা বাজে কথা বলেছিল, আমাকে ডিমোটিভেট করেছিল, আমাকে ডিসরেসপেক্ট করেছিল, আমাকে অপদস্থ করেছিল, ওদের জবাব দিতে হবে। আমি থামবো না, পরীক্ষার হলে আমি পেন চালানো থামবো না। আর এখন যেটুকু সময় আছে, আমি উদয়স্ত পরিশ্রম করে আমি কিন্তু এই লড়াইটা আমি জিতবই, আমাকে জিততেই হবে। আর যারা দেখলে প্রত্যেকের জন্য আমার তরফ থেকে শুভকামনা রইল। ওকে, ভিডিওটা লাইক করে দিও, এবং ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান গ্রুপ আছে, সেখানে থেকে যদি তোমার বায়োলজি থাকে সাবস্ক্রাইব করে রাখো। এবং আগামী দিনেও BSc-র আমাদের এখানে ক্লাস হয় বায়ো, তুমি চাইলে তখনও ভর্তি হতে পারবে। তো উচ্চ মাধ্যমিক বায়োলজি 2025-এর কোর্সটা কিরকম থাকবে তো অনেকে কিন্তু বুঝতে পারছো না, তার জন্য আমি তোমাকে ডাইরেক্ট, আমি একজন স্টুডেন্ট নিজে, সেই ভিডিওটাই দেখাবো। কোর্সটা কিরকম থাকবে দেখো। যখনই তুমি পেমেন্ট করলে অ্যান্ড কোর্সে রেজিস্ট্রেশন হয়ে এনরোল করে গেলে, তখনই কিন্তু পরপর তোমার কাছে এইভাবে কোশ্চেন অ্যান্সারগুলো চলে যাবে। এই স্টুডেন্টটি আজকেই নিয়েছে, আজকে আরও অনেক কজন স্টুডেন্ট নিয়েছে কোর্স, তো এই স্টুডেন্টের
কিভাবে গেছে ওর যে সারফেসটা আছে আমি সেটাকেই ওপেন করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো এখানে কিন্তু কোশ্চেন, ফার্স্ট চ্যাপ্টারের কোশ্চেন, ফার্স্ট চ্যাপ্টারের অ্যান্সার। ঠিক আছে, দেখো সেকেন্ড চ্যাপ্টারের এই যে কোশ্চেন এবং অ্যান্সার। ওকে, থার্ড চ্যাপ্টারের দেখো এই যে কোশ্চেন এবং অ্যান্সার। এইভাবে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেন এবং একদম লিমিটেড অ্যান্সার। এই 2, 3, 5-এর ক্ষেত্রে এটা ছাড়া আর অন্য কিছু পড়ার কোনো দরকার নেই। আমাদের সাজেশন প্রতি বছর 100% কমনের রেকর্ড, একদম পারফেক্ট অ্যান্সার কিন্তু এখানে লিখিয়ে দেওয়া আছে। ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেন অ্যান্সার। ঠিক আছে, এরকম করে প্রতিটা চ্যাপ্টার কোশ্চেন অ্যান্সার কিন্তু চলে গেছে। ওকে, প্রতিটা চ্যাপ্টার কোশ্চেন অ্যান্সার চলে গেছে। এবার এতগুলো চ্যাপ্টার এইটুকু কম সময় কীভাবে পড়বে, তার জন্য তোমাকে কিন্তু ইনস্ট্রাকশনও দেওয়া থাকবে যে তুমি আজকে অমুক চ্যাপ্টারটা মানে অমুক ডেটে অমুক চ্যাপ্টারটা পড়ো, 1 সপ্তাহ টাইম 2টো চ্যাপ্টার পড়ে ফেলো। কিচ্ছু না, দেখো এই স্টুডেন্টটিকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল চ্যাপ্টার 9, 10 তার এক্সাম এবং এক্সাম চলছে। ঠিক আছে, দেখো এই যে চ্যাপ্টার 9 এবং হচ্ছে চ্যাপ্টার 10। ওকে, চ্যাপ্টার 9, 10 হচ্ছে তোমার ধরো 1 সেকেন্ড, হ্যাঁ ধরো চ্যাপ্টার 9-এর কোশ্চেনটা সে দেখছে এবং তার উত্তরও কিন্তু এখানে একদম লিখিয়ে দেওয়া আছে। এবার সাপোজ সে একটা কোশ্চেন উত্তর একটু বুঝতে অসুবিধা হয়েছে, হ্যাঁ, তার জন্য কিন্তু তাকে প্লে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে তুমি অমুক ডেটে এই চ্যাপ্টারটা এক্সাম দেবে। তো এই প্লে লিস্টটা ওপেন করলে তার সে ধরো সব কোশ্চেন আনসার দেওয়াই আছে। এবার একটা দুটো জিনিস হতে পারে সে বুঝতে পারছে না, তার জন্য কিন্তু তাকে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে এবং প্লে লিস্ট দেওয়া থাকবে। ওকে, তুমি অমুক ডেটে অমুক শুক্রবার এইটা তুমি পড়া দেবে। এবার তুমি চাইলে আগেও দিতে পারো, পড়াটা আগেও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। যেমন আজকেও অনেকে এক্সাম দিচ্ছে, আমি দেখাচ্ছি। হ্যাঁ, দেখো সাপোজ সেই স্টুডেন্টটার চ্যাপ্টার 9-এর সাপোজ ধরো অ্যান্টিবডির গঠনটা তার বুঝতে অসুবিধা হচ্ছে। অ্যান্টিবডির গঠন কিন্তু উত্তরপত্রে লেখাই আছে, সবটাই লেখা আছে, উত্তর একদম লিমিটেড, তাও তার বুঝতে অসুবিধা হচ্ছে একটু দেখে, তার জন্য কিন্তু তাকে প্লে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, সে এটা ওপেন করলেই দেখে নিতে পারবে অ্যান্টিবডির গঠনটা। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাকে ইনস্ট্রাকশন দেওয়াই থাকবে যে অমুক ডেটে তুমি এই চ্যাপ্টারটা পড়া দাও। তোমাকে কিন্তু আলাদা করে এটা ভাবতে হবে না যে আমি এতগুলো কিরমভাবে পড়বো, তোমাকে সব পড়া আলাদা করে রাখতে হবে। এইটা সেই স্টুডেন্টটাকে কোশ্চেন অ্যান্সার খাতায় সে লিখে রেডি করে ফেলেছে এবং তার অসুবিধা হলে কিন্তু সে প্লে লিস্ট দেখতে পাচ্ছে। এবং দেখো 2টো চ্যাপ্টার এদেরকে বলে দেওয়া হয়েছিল, হ্যাঁ, তো চ্যাপ্টার 10 কোশ্চেন অ্যান্সার এবং কিন্তু এই যে প্লে লিস্ট কিন্তু দেওয়া আছে, ওপেন করলেই দেখতে পারবে সেই স্টুডেন্টটা। এবার এরা হচ্ছে এটা খাতায় লিখে রেডি করে ফেলেছে এবং সাবমিট করে দিয়েছে। ভুলভ্রান্তি যা আছে সেটা হচ্ছে তার চেক হয়ে যাবে যে এটা ভুল আছে, এটা ঠিক করে লেখো, এটা এইভাবে হবে, তার চেক হয়ে যাবে। এবং সে কিন্তু তারা কিন্তু এসে মক টেস্ট দিচ্ছে, আমি দেখাচ্ছি অনেক স্টুডেন্টই আজকে মক টেস্ট দিচ্ছে। তো তোমরা দেখে নিতে পারো অনেক স্টুডেন্টই কিন্তু লাইভে আজকে মক টেস্ট কিন্তু দিচ্ছে। ঠিক আছে, অনেক স্টুডেন্টই আজকে কিন্তু লাইভে মক টেস্ট তারা দিচ্ছে। ঠিক আছে, এই পড়া ছিল এবং সেটা যখন মক টেস্ট দিচ্ছে, মক টেস্ট দেওয়ার পর তারা খাতা সাবমিট করবে এবং তাদের যে ভুল ভ্রান্তিগুলো আছে, ঠিক আছে, তারা কিন্তু তার সামনে দেখতে পারবে। একটা যে কোশ্চেন লিখেছে কোনখানে আটকাচ্ছে, কোথায় টাইমের সমস্যা হচ্ছে, নাকি সে ঠিক লিখছে অথচ পরে দেখা যাচ্ছে যে উত্তরটা ভুল এবং কোন জায়গায় ভুল। 5 নম্বরের কোশ্চেন লিখতে গিয়ে কোনখানে সে ধরো 5-এর মতো লিখলো না, সে 3-এর মতো লিখলো, তাকে আবার কিন্তু সব উত্তরপত্র প্রদান এবং ঠিক করে বুঝিয়ে দেওয়া। এইভাবে কিন্তু আমাদের কোর্সের ক্লাসগুলো। তো আশা করছি তোমরা বুঝতে পারলে যে আমাদের উচ্চ মাধ্যমিকের কোর্সটা কীরকম। তোমাকে সমস্ত কিছু দিয়ে দেওয়া হলো। ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট তোমাকে কোশ্চেন অ্যান্সার সব দিয়ে দেওয়া হলো। 2 নম্বর হচ্ছে তোমাকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হলো এই চ্যাপ্টার 2টো অমুক ডেটে এক্সাম, তুমি সেই চ্যাপ্টারটা কোশ্চেন অ্যান্সার রয়েছে, তুমি লিখে রেডি করে ফেললে, কোনো অসুবিধা হলে তোমার প্লে লিস্ট থাকছে, তুমি ওপেন করে দেখে নিতে পারবে। তারপরেও কিন্তু তোমার হচ্ছে 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস আছে। তোমার যে কোনো ডাউট আছে তুমি পাঠিয়ে দিলে তার উত্তর কিন্তু তুমি পেয়ে যাবে। ঠিক আছে, সেটা ভয়েসে বলে দেওয়া হবে বা তুমি বুঝতে পারছো না সেটা কিন্তু ছবি বা পিডিএফ পাঠিয়ে বলে দেওয়া, মানে কোনো ডাউট থাকবে না। ঠিক আছে, এবং তুমি যখনই 5 নম্বর পয়েন্ট হচ্ছে তুমি যখনই মক টেস্ট দিতে আসলে, মক টেস্ট দিয়ে কিন্তু তুমি বুঝে গেলে যে তোমার কোথায় আটকাচ্ছে। আর একদম কোশ্চেন একদম 100% কমন থাকে কি না সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, আমাদের প্রাক্তন ছেলেমেয়েরা কি বলছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং কি রেজাল্ট আছে সব আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা নিজে গিয়েও দেখতে পারো। ওকে, নিজেরা গিয়ে দেখতে পারো, আমি কিছু দেখাচ্ছি, কিছুটা আমি তোমার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা নিজেরা দেখে নিও। তারপর যদি তোমার মনে হয় তুমি কোর্সে জয়েন করবে, পদ্ধতি আলোচনা এক্সাম চলছে তো, আচ্ছা
এক সেকেন্ড। তো আশা করছি বুঝতে পেরেছো। এবার যারা কোর্স নিতে চাও এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করে নেবে। ওকে, এবার আমি দেখিয়ে দিচ্ছি আমাদের প্রাক্তন যে ছেলেমেয়েরা আছে তারা কি বলছে, যারা গত বছর কোর্স নিয়ে পড়াশোনা করেছিল। এই নাম্বারটা ডেসক্রিপশনেও দেওয়া আছে। তো মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক প্রতি বছরই কিন্তু ছেলেমেয়েরা ক্লাস 11 সেমিস্টারে প্রতি বছরই জয়েন করে, প্রতি বছরই কিন্তু তাদের রেজাল্ট রিপ্লাইগুলো রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, কি রেজাল্ট তাদের রয়েছে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি কোর্সের প্রাইসটা একটু বলে দিই এবং তারপরে প্রত্যেকের রিপ্লাইগুলো দেখিয়ে দিচ্ছি, এবং আরও অসংখ্য রিপ্লাই রয়েছে ছেলে মেয়েদের, তোমরা নিজেরা কিন্তু দেখে নিতে পারো, ঠিক আছে। দেখো এই কোর্সটা ফুল যে কোর্স সারা বছরে সেটা 5,000 ছিল, বাট নাও যেটা আছে 2999। বাট আজকে যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু প্রথম 5জন কিন্তু তোমরা এটা পেয়ে যাবে মাত্র 2599-তে, ঠিক আছে। পুরো কোর্স এই 2599-কে একবার 12 দিয়ে ভাগ করে দেখে নেবে যে তুমি মাত্র ক টাকা ইনভেস্ট করছো তোমার উচ্চ মাধ্যমিক বায়োলজির এইরকম রেজাল্টের জন্য। কি রেজাল্ট করেছে ছেলেমেয়েরা এবং সাজেশন আদৌ কমন পড়ে নাকি আমি দেখিয়ে দিচ্ছি, সেটা যারা নিয়েছে তারা কি বলছে তাদের রিপ্লাইগুলো আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। অসংখ্য ছেলেমেয়ে এখানে রয়েছে, ঠিক আছে, আমি সবারটা দেখিয়ে দিচ্ছি। প্রথম 5 জনের জন্য, ঠিক আছে, মাত্র 2599-তে। এছাড়াও হচ্ছে যেসব ছেলেমেয়েদের মাধ্যমিকের রেজাল্টে 80% নাম্বার আছে, ঠিক আছে, মাধ্যমিকের রেজাল্টে 80% পেয়েছো, তারাও কিন্তু এই 2599-তেই সেই সব ছেলেমেয়েরা পেয়ে যাবে, লিডার মার্কস পেয়েছিল মাধ্যমিকে, ঠিক আছে। বাকিদের জন্য হচ্ছে 2999। কি বললাম, প্রথম 5 জন পাবে হচ্ছে মাত্র 2599-তে, ওকে। এছাড়াও হচ্ছে যাদের 80% মাধ্যমিকের রেজাল্ট আছে লাইফ সায়েন্সে, মাধ্যমিক লাইফ সায়েন্সে 80%, তারাও কিন্তু এই 2999-তে কোর্সটা পেয়ে যাচ্ছ, ওকে। এবং এই নাম্বারে তোমরা হচ্ছে যোগাযোগ করবে, বিস্তারিত আরও জেনে নেবে। এটা তো থাকে দেখলেই, হ্যাঁ, এবং দেখে নাও এটা তো 11-এর, এটা তো 10-এর স্টুডেন্টের রিপ্লাই। আচ্ছা, 12-এর স্টুডেন্টের রিপ্লাইগুলো আমি দেখাচ্ছি। দেখো অরিজিৎ নিয়েছিল, অরিজিৎ কি বলছে, অরিজিৎ কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট হয়ে লেটার মার্কস পেয়েছে, ওর পুরো ফুল ভিডিও আছে, আমি বলে দিচ্ছি কীভাবে দেখবে। তো অরিজিৎ বলছে এভরিওয়ান টেক দ্য কোর্স, আই সাজেস্ট ইউ, দিস ইজ দ্য বেস্ট কোর্স ফর বায়োলজি অ্যান্ড ইউর লাইফ, আই অলরেডি এক্সপিরিয়েন্সড। ম্যাম এত কম পয়সায় দিচ্ছে, এটা কেউ তোমায় দেবে না, 100% চ্যালেঞ্জ, ঠিক আছে। সারা বছরের হিসাব তুমি দেখে নেবে যে তুমি ক টাকা ইনভেস্ট করেছো, ঠিক আছে। তো সেটা তোমার সারা বছরটা তোমার দেখতে হবে, এবং অল্প পড়া, তোমার সময়টাও কিন্তু গেল না, অল্প সময়ে কিন্তু তোমার সেই রেজাল্টটা তুমি পাচ্ছ। অসংখ্য সারা পশ্চিমবঙ্গ থেকে অসংখ্য ছেলেমেয়েরা আমাদের কাছে ক্লাস করে, ঠিক আছে, অনলাইন মাধ্যমে। আচ্ছা, এটা 10-এর স্টুডেন্ট। 12-এর আমি আরও দেখাচ্ছি, শিবশঙ্কর দেখো কত পেয়েছিল, 70-এ কিন্তু সে 66 পেয়েছিল, দেখতে পাচ্ছ, বায়োলজিতে 66 এবং টোটাল মার্কস হচ্ছে 96, ঠিক আছে। আচ্ছা দেখো সৌরভও কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিংয়ে পড়েও কিন্তু মানে ইঞ্জিনিয়ারিং পড়ছো এখন, গত বছর উচ্চ মাধ্যমিক দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছো, ও কোর্সে পড়াশোনা করেছিল। কি বলছে, ম্যাম আমি 80 পেয়েছি বায়োলজিতে, সবই আপনার জন্য, আপনার সাজেশন, এরা আগুনের চিহ্ন পাঠিয়েছে, যাই হোক। তো দেখো বায়োলজিতে ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টেও লেটার মার্কস, ঠিক আছে, তুমি দেখতেই পাচ্ছ, এবং রেজাল্টগুলো সব রয়েছে। অরিজিৎও নিয়েছিল গত বছরের কোর্স, হ্যাঁ। আরও উচ্চ মাধ্যমিকের তো মাধ্যমিকের উচ্চ মাধ্যমিক শিবশঙ্কর 96, আরও অসংখ্য ছেলেমেয়ে রয়েছে, এগুলো মাধ্যমিক। আচ্ছা আচ্ছা সায়ন্তানও কিন্তু গত বছর 91 পেয়েছে, টেস্টে 46 পেয়েছিল, সেখান থেকে ফাইনালে 91, ঠিক আছে। ম্যাম এক্সাম ভালো হয়েছে, সব কমন পেয়েছি, শর্ট কোশ্চেনগুলোও ঠিক হয়েছে, 100-এ অ্যান্সার করেছে, মানে ফুল মার্কসে অ্যান্সার করেছে, কিন্তু 91 পেয়েছিল, ঠিক আছে। দেখো সুমন কিন্তু কোর্স নেওয়ার আগে ওর অনেক সংশয় ছিল, আদৌ কি কোর্স কমন পড়ে,
আদৌ কি কোর্স কমন পড়ে, আদৌ কি এখান থেকে কমন পাবো, এবং ও বিভিন্ন কথা বলেছিল হ্যান ত্যান এরকম, আদৌ কি কমন পড়ে হ্যান ত্যান, হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি হয় না। তো ঠিক আছে, তারপরে ও কোর্স তারপরেও নিয়েছিল কারণ ওর কিচ্ছু পড়া হয়নি। তো দেখো ও কি রিপ্লাই করেছে। আমার নাম সুমন, আমি সেদিন বুঝতে পারিনি যে এখান থেকে কমন পাবো, এটা আদৌ সত্যি। কিন্তু আমি টাকা পেইড করার পর ম্যাম আমাকে পিডিএফ পাঠায়। তারপর ম্যাম যেভাবে এক্সামের আগের রাতে পুরোটা রিভিশন করতে হয় তার একটা ভিডিও দেয়। আর আমি যে কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাচ্ছিলাম না, ম্যামকে মেসেজ করার সাথে সাথেই ম্যাম রিপ্লাই দিচ্ছিল। আমি সত্যি এক্সাম হলে গিয়ে দেখি ম্যামের সব কোশ্চেন এমনকি অথবাগুলো কমন চলে এসেছে। সত্যি ম্যাম না থাকলে এক্সামের কী যে হতো। তাই যারা এখনও আমার মতো কনফিউজড আছে যে আদৌ লাভবান হবে কি না, তাদের জন্য একটা কথাই বলবো, তোমরা একটু বিশ্বাস করে ম্যামের কাছে পড়াশোনা করো। আমি গ্যারান্টি দিচ্ছি 100% লাভবান হবে। শুধু বিশ্বাস করো, নইলে পরে পস্তাবে। সেই দিন আমি ম্যামকে কিছু মন্দ কথা বলেছিলাম, ও না বুঝেই বলেছিল এবং পরে ক্ষমাও চেয়েছে এবং ফোনও করেছিল। কিন্তু এক্সাম দিয়ে আসার পর বুঝতে পারি ম্যাম শুধু কথায় নয় কাজেও এক্সপার্ট। সরি ম্যাম, ইতি আপনার ক্লাস 12 অনলাইন স্টুডেন্ট সুমন। অ্যাকচুয়ালি অনেক সময় কী হয়, স্টুডেন্টরা বাজে সঙ্গতে পড়ে বাজে তাদের আচরণ করে, কিন্তু সে যখন বুঝতে পারে কিন্তু সে সেই আচরণটাকে শোধরায়। ঠিক আছে, এটা ক্লাস 10-এর স্টুডেন্ট। আচ্ছা, দেবাশিস আমাদের কাছে ক্লাস 10 থেকেই কোর্স নিয়ে পড়ছে, তারপর তো রেগুলার পড়ছিল, রেগুলারই পড়েছে 12 অবধি। তো দেবাশিস কী বলছে দেখো, কত পাবো এটা বলছি না, কিন্তু আপনার সব কোশ্চেন ছাপা, মনে হচ্ছে আপনার বানানো কোশ্চেন, কিন্তু 5 মার্কসের 2 নম্বরটা একটু অন্যরকম, তাই ওটা বানিয়ে লিখেছি, বাকি সব অ্যান্সার করেছি। যদি আপনার কাছে আমি ক্লাস 10 থেকেই অনলাইনে পড়ে 90 পেয়েছি, তখনও আপনার 2 মাসে সব কমপ্লিট করে কোর্স নিয়ে 90 পেয়েছিলাম, তখনও সাজেশন খেয়েছিল, আর এখনও এইচএসে। তাছাড়া কিছু কঠিন বিষয় যেগুলো মুখস্থ করে রাখলেও 1 মাসের বেশি মনে থাকবে না, কিন্তু আপনি সেই কঠিন বিষয় ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, ল্যাক ওপেরন, অ্যান্টিবডির গঠন, ওগুলোকে এমনভাবে বুঝিয়ে দিয়েছেন যে কাল রাত্রের মধ্যে সেগুলো পড়তে বা বুঝতে কোনো সমস্যা হয়নি। ওকে, এটা দেবাশিসের রিপ্লাই। ঠিক আছে, এটা যে সিমরানের রিপ্লাই, দেখো ক্লাস 12-এর একজন স্টুডেন্ট। আচ্ছা, তো সিমরান কি বলছে দেখো, সিমরানও কোর্স নিয়ে পড়েছিল। ম্যাম আমার এক্সাম ভালো হয়েছে, আমি তো আপনাকে বলেছিলাম যে আমার খুব মাথা যন্ত্রণা করছে, টেনশন হচ্ছে, আমি তারপরেও পড়েছিলাম, আর আমি সাজেশন থেকে সব কমন পেয়েছি। বড় কোশ্চেন একটু ট্রিকি, বাট আমি ওইটাকেও কি জানতে চেয়েছি অ্যান্সারটা, সেটা বুঝিয়ে বানিয়ে লিখে দিয়েছি। ঠিক আছে, বড় কোশ্চেনের একটা একটু, যেটা দেবাশিস বললো 2 নম্বরের একটা কোশ্চেন ছিল, একটু ঘুরিয়ে দিয়েছিল। ঠিক আছে, বড় কোশ্চেনের একটা একটু টিকি 2 নম্বরের। আর সব থেকে বড় কথা ম্যাম, আপনি যে এমসিকিউগুলো আমাদের সলভ করেছিলেন সেগুলো পুরো প্রায় কপি চলে এসেছে। ঠিক আছে, তোমরা নিজে দেখতে পারো। আমি অফলাইনে যে স্যারের কাছে পড়েছিলাম তার সাজেশান থেকে একটাও আসেনি, কিন্তু আমি আপনার জন্য বেঁচে গেলাম। থ্যাংক ইউ ম্যাম, আমি খুব খুশি। তোমরা নিজেরাই দেখতে পারো, প্রত্যেকটা স্টুডেন্টের রিপ্লাই রয়েছে। কোয়েল এবছরের স্টুডেন্ট, ও টেস্ট পরীক্ষা দিয়েছে, রিপ্লাই যে ম্যাম আজকে আমার এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যা যা করিয়েছিলেন তাই এসেছে। ঠিক আছে, সুদেশনা এই বছরের স্টুডেন্ট। ঠিক আছে, টেস্ট পরীক্ষা দিয়েছে, স্কুলের টেস্ট। ঠিক আছে, সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি আপনার কথা মতো, এমসিকিউও কমন ছিল। ঠিক আছে, এটা তো 10-এর। ঠিক আছে, তাও দেখতে পারো 10-এর স্টুডেন্টের কী রেজাল্ট আছে। ঠিক আছে, তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, আরও অসংখ্য স্টুডেন্টের রেজাল্ট রিপ্লাই রয়েছে। ডেসক্রিপশানে যাও, ফার্স্ট লিঙ্কে ক্লিক করো, দেখো আমাদের স্টুডেন্টদের রিপ্লাই রিভিউ বলে রয়েছে, আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই রিভিউ বলে, ওটা ওপেন করো, তুমি দেখে নিতে পারবে। এখান থেকে স্ক্রল করে নিচে নামো, প্রতি বছরের স্টুডেন্ট যারা এখানে পড়াশোনা করেছে কি বলছে। ঠিক আছে, 1 বছর 2 বছর নয়, এটা কি খুললো। ঠিক আছে, প্রতি বছরের এখানে রয়েছে, তোমরা নিজেরাই এই যে ভিডিওটা রয়েছে এটা ওপেন করে দেখতে পারো। ঠিক আছে, কি বলছে স্টুডেন্টরা, এটা গত বছরের স্টুডেন্ট রয়েছে এখানে, কি বলছে তারা। ঠিক আছে, দেখে নাও। 2023-এ কিন্তু আমাদের স্টুডেন্ট ঋতব্রত, ও কিন্তু 98 পেয়েছিল, নিটেও খুব ভালো র্যাঙ্ক করেছে। নূর, এটা মাধ্যমিকের, দেখে নিতে পারো এই স্টুডেন্টরা কি বলছে উচ্চ মাধ্যমিকের। ঠিক আছে, দেখো এটা 2023 পরীক্ষা দিয়েছে স্টুডেন্টদের রিপ্লাই, সাজেশন 100% কমন। ঠিক আছে, 100% কমন, দেখে নিয়ে ওদের রিপ্লাইগুলো। ক্লিয়ার, আমি উচ্চ মাধ্যমিকগুলোই ওপেন তোমাদের দেখতে বলছি।
দেখো অরিজিৎ ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিয়ে লেটার মার্কস কীভাবে পড়েছিল ওপেন করে দেখে নেবে। ঠিক আছে, 2024 স্টুডেন্ট রিপ্লাই ওপেন করে দেখে নেবে, পরীক্ষা দিয়েছে, সাজেশান 100% কমন, রেকর্ড কমন। ঠিক আছে, দেখে নেবে। সুমিত্রাও হচ্ছে 12 স্টুডেন্ট গত বছরের, দেখে নেবে কি বলছে। ঠিক আছে, সায়ন্তানের এটা সায়ন্তান দেখো 47 পেয়েছিল, এইচএসে 91, 90 রেখা আছে, এখানে 91 পেয়েছিল। গত বছর একটা দিন ছুটি ছিল না, সেখান থেকে 91। দেখে নেবে ও কী বলছে। ক্লিয়ার? দেখো প্রতি বছরের এখানে দেওয়া আছে, তোমরা নিজেরা দেখে নেবে আমাদের স্টুডেন্টরা কি বলছে। তারপর যদি তোমার মনে হয়, ঠিক আছে, এগুলো দেখে নেবে। তারপর যদি তোমার মনে হয় তুমি কোর্সে জয়েন করতে পারো। ঠিক আছে, এবং এই রকম রেজাল্ট তুমি করতে পারো। প্রতি বছর সাজেশন 100% কমনের রেকর্ড এবং কিভাবে তোমরা কোর্স পাচ্ছ দেখে নিলে। ঠিক আছে, যেসব স্টুডেন্টরা নিয়েছে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা জেনে নেবে। সবটা জেনেই গেলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের অ্যাডমিনদের সাথে বিস্তারিত কথা বলে নেবে। ঠিক আছে, ভালো থেকো প্রত্যেকে। যারা যারা দেখলে একটা ভালো রেজাল্ট হোক, মাধ্যমিকে যেটা করতে পারো নি উচ্চ মাধ্যমিকে সেই রেজাল্টটাই নিয়ে আসো, বা মাধ্যমিকে যা করেছো তার থেকেও ভালো রেজাল্ট নিয়ে আসো। এবং তোমরা কিন্তু সায়েন্সের স্টুডেন্ট, উচ্চ মাধ্যমিক পাশ করছো সায়েন্স নিয়ে, এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার। তোমার এলাকায় মধ্যে একটা তোমার একটা সম্মানের ব্যাপার, তোমার শুধু সম্মান না, তোমার পিতা মাতার সম্মান, যে এই ছেলেটা বা মেয়েটা উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে পাশ করেছে, এই রেজাল্ট সে করেছে। ঠিক আছে, ভালো থেকো প্রত্যেকে। সবার জন্য শুভকামনা রইল, যাতে তোমার বাড়িতে তোমার রেজাল্টের দিন উৎসব হয়, সেই মতো করে পড়ো এবং সবাইকে প্রমাণ করে দাও। যাতে মাধ্যমিকের রেজাল্ট খারাপ হয়েছে, সবাইকে প্রমাণ করে দাও তুমি কি পারো। ঠিক আছে, সবাইকে প্রমাণ করে দাও। এই কদিন সব কিছুতে কাট অফ করে নাও, শুধু পড়াশোনার সাথে সম্পর্ক রাখো এবং প্রমাণ করে দাও উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পর যেন তোমার পাড়ায়, তোমার আত্মীয়দের মধ্যে তোমাকে নিয়ে চর্চা হয়, ওই ছেলেটা, ওই মেয়েটা ওই রেজাল্ট করেছে, এইটা যেন হয়। তোমার বাড়িতে তোমার রেজাল্টের দিন যেন উৎসব থাকে। এই শুভকামনা তোমাদের সকলের জন্য।